হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আর এই ব্লগটা হতে চলেছে আমাদের বেলডাঙার কার্তিক পুজো নিয়ে। এখন যে ঠাকুরটা দেখছো তোমরা, এটা হচ্ছে আমাদের পাড়ার কার্তিক ঠাকুর। পাড়ার খুদে সদস্যরা মিলে বানিয়েছে এই ছোট দুটি শিব ঠাকুর, যাদের পুজো একসাথে হচ্ছে। সন্ধেবেলায় কেক খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর এটা ছিল আমার আজকের OOTD, মানে আউটফিট অফ দ্য ডে। প্রথমে আমি আমার সাজগোজের জিনিসগুলো প্রিপেয়ার করে নিচ্ছিলাম, এবং সাজাগোজার পর আমাকে দেখতে কেমন লাগছে তোমরা জানাতেই পারো। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে বেলডাঙার কার্তিক পুজোর কথা। আমাদের এই বেলডাঙাতে শুধুমাত্র কার্তিক ঠাকুরই হয় না এই কার্তিক পুজোতে, বরং সব ধরনের ঠাকুর হয়। যেমন মা কালী, শিব ঠাকুর, বেশি তো বলতে গেলে শিব ঠাকুরই হয়। সরস্বতী, লক্ষ্মী, সব ধরনের ঠাকুরই তৈরি করা হয় এবং পুজো করা হয়। আর বেশিরভাগ পুজো মণ্ডপে ভোগের প্রসাদ হিসাবে পায়েস, খিচুড়ি বিতরণ করা হয়, এবং সেসব খেয়েই আমাদের পেট ভরে যায়। পরের দিন কার্তিক লড়াই হয়, কিন্তু আমি কার্তিক লড়াই দেখতে যাই না বলে আগের দিন কার্তিক পুজোতেই ঘুরে সব ঠাকুর দেখে নিই। এবং এই কার্তিক পুজো উপলক্ষেই আমাদের এখানে প্রচুর বড় বড় ঠাকুর তৈরি হয়। ঠাকুর দেখা হয়ে গেলে আমরা চললাম শেষমেশ বুড়ো শিবের কাছে। আমাদের এখানে বুড়ো শিব খুব জাগ্রত। বুড়ো শিব দর্শনের পর এবার বাড়ি ফেরার পালা। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।